নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুক পেজে। বন্ধুরা, এই মুহূর্তে আধার কার্ড আপডেটের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আধার কার্ড বাতিলের চিঠি পৌঁছে যাচ্ছে বাড়ি বাড়ি। স্পিড পোস্টের মাধ্যমে এই চিঠি আসছে। আর এই চিঠি কে পাঠাচ্ছে? আধার কর্তৃপক্ষ। রাঁচি, ঝাড়খণ্ডের রাঁচি থেকে এই চিঠি বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছে। এখনও পর্যন্ত পশ্চিমবাংলায় বর্ধমান, নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু এই আধার কার্ড বাতিলের চিঠি এসছে। আর এখনও পর্যন্ত অনেকেই এই চিঠি পেয়েছেন। আর এই চিঠি পাওয়ার পরে কিন্তু বিভিন্ন সামাজিক প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে গেছেন এবং রেশন কার্ড থেকে রেশন তুলতে পারছেন না, অর্থাৎ রেশনও বন্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন এই মুহূর্তে আধার কার্ড বাতিল হয়ে গেলে আমরা কতটা সমস্যার সম্মুখীন হতে পারি। আর এই আধার কার্ডের গুরুত্ব এখন তো আপনারা জানেনই। আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে ক্ষণে ক্ষণে আমাদের এই আধার কার্ডের প্রয়োজন হয়। এমনকি আধার কার্ড না থাকলে আমাদের জীবন অচল, এমনটাই হয়েছে এখন। যেমন আধার কার্ডের মাধ্যমে আমরা ব্যাংকের লেনদেন করে থাকি, আর সেই আধার কার্ড যদি ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তাহলে ব্যাংকের লেনদেনও আর হচ্ছে না। তাহলে বিভিন্ন সামাজিক প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার, এছাড়াও একাধিক প্রকল্প রয়েছে যে প্রকল্পগুলোর সুযোগ সুবিধা আমরা এই আধার কার্ডের মাধ্যমে পেয়ে থাকি। আর বিভিন্ন কাজেও কিন্তু আমাদের এই আধার কার্ডের প্রয়োজন হয় বা জেরক্স দিতে হয়। তবে সেক্ষেত্রে আধার কার্ড যদি ডিঅ্যাক্টিভেট হয়ে যায় আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হব। তো বন্ধুরা, আপনারা অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে আধার কার্ড কি সবাইকেই আপডেট করতে হবে, আর আপডেট করলে আমরা কোথায় করব, আর যদি ডিঅ্যাক্টিভেটের চিঠি যদি আমাদের বাড়িতে চলে আসে তাহলে কোথায় যোগাযোগ করব। এই বিষয় নিয়ে নানাবিধ প্রশ্ন করেছেন এবং অনেকেই বলছেন দাদা আমি বিদেশে আছি, কিভাবে আমরা আপডেট করব, বায়োমেট্রিক আপডেট করতে চাই, কোথায় যাব। রিসেন্টলি আমি মোবাইল নাম্বার, অ্যাড্রেস আপডেট করেছি, আমাকে কি আবারও আপডেট করতে হবে? দাদা আমি 6 মাস আগে আধার কার্ডের জন্ম তারিখ ঠিক করেছি, আমাকেও কি আধার কার্ড আপডেট করতে হবে? এই ধরনের নানা প্রশ্ন কিন্তু আপনাদের এসছে। তো আমি এই বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা রাখবো, স্টেপ বাই স্টেপ, যে এই চিঠি কেন আসছে, কাদের বাড়িতে আসছে। 28-এর এ ধারা অনুযায়ী কিন্তু এই চিঠিগুলো আসছে। আর 28-এর এ ধারাটা কি, ঠিক আছে, এবং সেই সঙ্গে আপনাদের আধার কার্ড আপডেট করতে হবে কিনা, সেই বিষয়ে কিভাবে আপনারা ভ্যালিডেশন চেক করবেন, গোটা বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। তাই বন্ধুরা, আপনার কাছে যদি একটি আধার কার্ড থেকে থাকে ভিডিওটাকে একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন। আর এই ভিডিওটাতে আপনারা যারা এখনও পর্যন্ত একটি লাইক করেননি অবশ্যই লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই বিষয় নিয়ে অবগত থাকতে পারে। তো বন্ধুরা, চলুন দেরি না করে শুরু করা যাক আজকের বিষয়। তো প্রথমেই আমরা জানবো যে আমরা কিভাবে ভ্যালিডেশন চেক করব বা আমার আধার কার্ড আপডেট করতে হবে কি না, ঠিক আছে। তাহলে সেটা আমরা আগে জানবো। তো সেটা জানার জন্য আমাদের সর্বপ্রথম চলে আসতে হবে আমাদের মোবাইলে যে কোনো একটি ক্রোম ব্রাউজারে, ঠিক আছে। আপনারা গুগলে এসে সার্চ দিতে পারেন UIDAI, এই কথাটি লিখে সার্চ দিবেন। আমি এই কথাটি লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম একটি ওয়েবসাইট চলে এসছে। এই ওয়েবসাইটটাতে ভিজিট করবেন, এটা হচ্ছে গভর্নমেন্ট অফিসিয়াল সাইট। এরপরে আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে নিলাম। আপনারা হিন্দি, অসমিয়া, বাংলা, গুজরাটি, মারাঠি, উড়িয়া যে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। আমরা অফিসিয়াল সাইটে ভিজিট করে ফেলেছি। এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই বলা আছে প্লিজ আপডেট ইওর আধার ফর কন্টিনিউ অ্যাকুরেসি অফ ডেমোগ্রাফিক ইনফরমেশন। তো আমাদের জনসংখ্যা নির্ধারণের জন্য আমাদের এই আপডেট করতেই হবে। এবং কি কি আপডেট করতে হবে? আপলোড ইওর প্রুফ অফ আইডেন্টিটি, আপনার আইডেন্টিটি আপলোড করতে হবে এবং অ্যাড্রেস ডকুমেন্ট আপডেট করতে হবে। তো আমরা এখানে কি কি দিব? আমরা দিতে পারি প্যান কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, এছাড়াও ইলেকট্রিক বিল। তো এই সমস্ত ডকুমেন্টগুলো দিয়ে আমরা কিন্তু আমাদের অ্যাড্রেস এবং আইডেন্টিটি প্রুফ আপলোড করতে পারি। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন ডকুমেন্ট আপলোড আপ টু 14 মার্চ 2024। তাহলে 14 মার্চ 2024 সাল পর্যন্ত আপনারা ফ্রি অফ কস্টে এই ডকুমেন্ট আপডেটগুলো করতে পারবেন, ঠিক আছে। তো কোথায় করবেন? আপনারা ঘরে বসেও করতে পারেন। আবার যদি না জানেন তাহলে সেক্ষেত্রে আপনারা যে কোনো অনলাইন দোকানে গিয়ে বা CSC সেন্টারে গিয়ে বা আধার সেন্টারে গিয়ে এই আপডেটগুলো করে নিতে পারেন, ঠিক আছে। তো বন্ধুদেরকে বলে রাখি, অনেকেই এই আপডেটগুলো করেছেন, ঠিক আছে, কিন্তু আপনাদেরকে চার্জ করেছে। তো দেখুন, আধার সেন্টার ছাড়া যদি অন্য কোনো দোকানে যান তাহলে 50 টাকা 100 টাকা নিতে পারে, ঠিক আছে, সার্ভিস চার্জ হিসাবে। আর যদি আধার সেন্টারে যান তবে সেক্ষেত্রে কিন্তু সেখানে আপনারা ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন। আর আপনারা ঘরে বসেই করতে পারবেন যদি আপনারা এই সমস্ত বিষয়গুলো জানেন। তো বন্ধুরা, প্রথমেই আপনারা চলে আসবেন মাই আধার অপশনে। এখানে দেখতে পাচ্ছেন মাই আধার বলে একটি সেকশন রয়েছে। এই জায়গাটায়
ঠিক আছে, ডকুমেন্ট আপডেট, আপনারা যদি ডকুমেন্ট আপডেট করতে চান এখানে ক্লিক করবেন। তো সর্বপ্রথম আমরা আমাদের চেক আধার ভ্যালিডিটি এটা আমরা দেখে নিব যে আমাদের কী কী আপডেট করতে হবে, হ্যাঁ না। তো এখানে আপনারা ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন চেক আধার ভ্যালিডিটি। এখানে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট আপডেট, ডাউনলোড আধার, ভেরিফাই ইমেল আইডি, মোবাইল নাম্বার, ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস। তো আমরা এদিকে একটু নিচের দিকে আসবো, নিচের দিকে দেখতে পাচ্ছেন চেক আধার ভ্যালিডিটি। ঠিক আছে, আপনার কি কি আপডেট করতে হবে, বায়োমেট্রিক আপডেট করতে হবে না ডকুমেন্ট আপডেট করতে হবে না আপনার সমস্ত কিছু কমপ্লিট আছে, তো সবটাই এখান থেকে জানতে পারবেন। তো এখানটায় ক্লিক করবেন, এখানটায় ক্লিক করার পরে আরেকটি নতুন পেজ চলে আসবে। এখানে আমাদের কি করতে হবে, আমাদের আধার নাম্বার এবং ক্যাপচা বসিয়ে দিয়ে আমাদের ভ্যালিডিটি আমরা চেক করে নিব। তো আমি আমার আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি, এরপরে এখানে ক্যাপচা বসিয়ে দিচ্ছি, এরপরে আপনারা প্রসিডে ক্লিক করবেন যে আধার ভেরিফিকেশন কমপ্লিট, আধার ভেরিফিকেশন কমপ্লিট আছে। এখানে আপনার মেল, জেন্ডার এবং স্টেট, মোবাইল নাম্বার দেখতে পাবেন, লাস্ট 3 ডিজিট। এরপরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি মেসেজ, দিস আধার নাম্বার রিকোয়ারেড ডকুমেন্ট আপডেট। তো ডকুমেন্ট আপডেট করতে হবে আমাকে, আর সেটা আমরা কোথায় করব, এখানে বলছে প্লিজ আপলোড দ্য ডকুমেন্ট থ্রু মাই আধার uidi.gov.in এখানে, অথবা ভিজিট নিয়ারেস্ট আধার সার্ভিস সেবা কেন্দ্র, অথবা আমরা আমাদের নিয়ারেস্ট আধার সেবা কেন্দ্রে গিয়ে আমরা এই ডকুমেন্ট আপডেটটা করে নিতে পারি। এখানে নিচে যদি কারো মেসেজ না থাকে তবে সেক্ষেত্রে কিন্তু আপনারা ভাববেন যে আপনাদের কোনো রকম কিছু করার দরকার নেই বা আপনাদের আপডেট করার প্রয়োজন নেই। ঠিক আছে, তো আমার এখানে আপডেট করার প্রয়োজন আছে। এখানে মেসেজ দেখতে পাচ্ছেন, যাদের যাদের এখানে নিচে মেসেজ থাকবে তাদের কিন্তু অবশ্যই আপডেট করতে হবে, যেটা থাকবে সেটাই করতে হবে। আর যদি আপনারা এখানে শুধু ডকুমেন্ট আপডেট করার কথা বলে, তাহলে আপনারা যে কোনো সিএসসি সেন্টারে গিয়ে বা আপনারা ঘরে বসে এই আপডেটটা করে নিতে পারবেন। আর যদি আপনারা না পারেন তাহলে অনলাইন দোকানগুলোতে যাবেন বা আধার সেবা কেন্দ্রে যাবেন, সেখানে আপনারা করতে পারবেন। আর এখানে যদি কিচ্ছু না থাকে তাহলে আপনাদের কিচ্ছু করতে হচ্ছে না। আর যদি এখানে বায়োমেট্রিক আপডেটটা থাকে তাহলে কিন্তু অবশ্যই সেক্ষেত্রে আপনার ঘরে বসে হবে না, সেটা কিন্তু আধার সেবা কেন্দ্রে গিয়েই করতে হবে। ঠিক আছে বন্ধুরা, ফাইনালি এবারে আমরা আলোচনা করব যে আপনাদের যদি আধার কার্ড নিয়ে কোনো রকম ইস্যু থাকে বা কোনো রকম বক্তব্য থাকে তাহলে আপনারা সরাসরি কোথায় যোগাযোগ করবেন, আমাদের আধার কর্তৃপক্ষের যে মেন রিজনাল অফিস সেখানে আপনারা কথা বলবেন। দেখতে পাচ্ছেন এখানে কন্ট্যাক্ট অ্যান্ড সাপোর্ট। তো এখানে রিজনাল অফিসে আমরা ক্লিক করলাম, রিজনাল অফিসে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে রিজনাল অফিসের সমস্ত ডিটেলস চলে আসবে। টোল ফ্রি নাম্বার 1947 আর ফোন নাম্বার হচ্ছে 03322101060 আর ইমেল আইডি হচ্ছে westbengal.helpdesk@uidi.net.in। বন্ধুরা, এবারে আমরা একটু প্রতিবেদনের মাধ্যমে জানবো বিস্তারিতভাবে। প্রাথমিকভাবে আধার কর্তৃপক্ষের সূত্র থেকে দাবি করা হয়েছিল আধার নিষ্ক্রিয় হওয়ার নোটিশটি ভুয়ো, তবে ক্রমেই আধার বাতিলের নোটিশ প্রাপকদের সংখ্যা বাড়ছে। এই আবহে এখন UIDAI জানাচ্ছে আধার বাতিলের নোটিশ পাঠানো হয়েছে তাদের অফিস থেকেই, যদিও সেই সংক্রান্ত সিদ্ধান্ত তারা নেয়নি। বর্তমানে ব্যাংকের অ্যাকাউন্ট খোলা থেকে কোনো সরকারি প্রকল্পে সুযোগ সুবিধা পেতে হলে আধার থাকা বাধ্যতামূলক, তবে এরই মাঝে বাংলার বহু বাড়িতে আধার নিষ্ক্রিয় হওয়ার চিঠি পৌঁছে গিয়েছে, যার জেরে মাথায় হাত পড়েছে অনেকেরই। কিন্তু কেন এই চিঠি পাঠানো হয়েছে, এই ধরনের চিঠি পাওয়া ব্যক্তিরা কি করবেন? জানা যাচ্ছে আধার নিষ্ক্রিয় হওয়া ব্যক্তিদের ভিড় ক্রমেই বাড়ছে কলকাতা এবং রাঁচি আধার কেন্দ্রে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ডের আঞ্চলিক আধার কেন্দ্র রাঁচিতে অবস্থিত। এই আবহে আধার কর্তৃপক্ষের তরফ থেকে বলা হচ্ছে এই নোটিশে তাদের অফিস থেকেই গিয়েছে, তবে এই নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্যত্র। আধিকারিকদের তরফ থেকে আরও দাবি করা হয়েছে আগামী সপ্তাহে এই বিষয়টি আরও স্পষ্ট হবে। এদিকে প্রশ্ন উঠতে শুরু করেছে কেন এই বিষয়টি নিয়ে এই ধরনের গোপনীয়তা অবলম্বন করা হচ্ছে। তবে জানা যাচ্ছে এই গোটা প্রক্রিয়াটি 1 বছর আগেই শুরু হয়েছে। রাজ্য সরকারও এই বিষয় নিয়ে অবগত বলে জানানো হয়েছে UIDAI এর তরফ থেকে। উক্ত নোটিশ অনুযায়ী আধার আইনের 28 ধারা অনুযায়ী আধার কার্ড বাতিল করা হয়েছে। এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে আধার আইনের 28 ধারা কি? এই ধারা অনুযায়ী যদি কোনো বিদেশি ভারতে থাকার ভিসার মেয়াদ শেষ হয়ে যায় বা ভারতে তার প্রবেশ কিংবা বসবাসের শর্ত পূরণ না হয়ে থাকে তাহলে তার আধার নিষ্ক্রিয় হয়ে যেতে পারে বা নিষ্ক্রিয় হতে পারে। এই আবহে মনে করা হচ্ছে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার প্রক্রিয়ার জেরে
এই সব ব্যক্তিদের আধার নিষ্ক্রিয় হয়ে থাকতে পারে, বা আধার করোনার সময় হয়তো কেউ ভুয়ো নথি দিয়েছিলেন, তবে বিষয়টি নিয়ে স্পষ্ট ধারণা নেই কারো। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে আধার কার্ড নিয়ে একটি চাঞ্চল্যকর তথ্য আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, বিভিন্ন নিউজ সংবাদপত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি। এখনও কারো কাছেই কিন্তু এই বিষয়টা স্পষ্ট নয়। তবে 28-এর এ ধারা অনুযায়ী আমরা বুঝতে পারছি যে বিদেশি যারা আছে, ভারতে এসে বসবাস করছে, তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, যার কারণে সেই আধার কার্ড নিষ্ক্রিয়করণ চিঠি বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছে। তো আমাদের ভারতের নাগরিকদের জন্য তেমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ভারতে অনুপ্রবেশকারী, বেআইনিভাবে অনুপ্রবেশকারীদের কিন্তু সমস্যা হচ্ছে, বা কোনো রকম ভুল জাল দিয়ে আধার কার্ড তৈরি করছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই নোটিশটা আসতে পারে। ঠিক আছে, আর আমাদের যে ভারতীয় নাগরিকদের জন্য আধার কার্ড আপডেট করতে হবে, সেই বিষয়টা সকলের জন্য, সেটা আমাদের 14 মার্চ 2024 সাল পর্যন্ত বিনামূল্যে করতে পারবো, এরপরে চার্জ লাগবে, এমনটাই কিন্তু আমরা জানি এই পর্যন্ত। আপনারা দেখে নেবেন যে আপনার আধার কার্ডটা আপডেট করতে হবে কিনা। তো সেটা কিভাবে আপনারা ভ্যালিডিটি চেক করবেন আমি এই নিয়ে আপনাদেরকে জানিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। পেজটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন। আর যারা এখনও পর্যন্ত এই ভ্যালুয়েবল ইনফরমেশনটাকে বন্ধুদের মাঝে শেয়ার করেননি, অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন বেশি বেশি করে, কারণ এই মুহূর্তে এই নিউজটা সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সবাইকে শেয়ার করে দিয়ে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। ধন্যবাদ।